হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করবো তোমাদের ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 8 ইমাজিনেশন লেসন 8.3.2 নিয়ে। তো চলো আমরা শুরু করি। তো দেখো এখানে কী বলা হয়েছে, ফার্স্ট রিড দ্য শর্ট টেক্সট, অর্থাৎ শর্ট টেক্সটটা পড়ো অন সেলিব্রেটেড পোয়েট এমিলি ডিকিনসন, অর্থাৎ এমিলি ডিকিনসন সম্পর্কে এই টেক্সটটা। দেন ইন পেয়ার্স রিসাইট ওয়ান অফ হার ইমাজিনেটিভ পোয়েম। তারপরে কী করবো, আমরা তার একটা ইমাজিনেটিভ একটা পোয়েম আছে, নাম হচ্ছে হোপ ইজ দ্য থিংস, অর্থাৎ আশাই হচ্ছে আসল জিনিস। is feathers in pairs. Later recite the poem for the whole class। এবং প্রথমে কী করবে, আর এই কবিতাটা পড়তে হবে এবং পরে শ্রেণীতে সবার সামনে এটা পড়তে হবে। তো চলো আমরা দেখে নিই। আগে আমরা এই শর্ট নোটটা আগে পড়ে নিই তার সম্পর্কে। দেখো এই শর্ট বায়োগ্রাফি অফ এমিলি ডিকিনসন, অর্থাৎ তার একটা বায়োগ্রাফি বলা হয়েছে এখানে। দেখো এখানে কী বলা হয়েছে, এমিলি ডিকিনসন সে কিনা কী করে 1830 সালে জন্মগ্রহণ করে এবং 1886 সালে মৃত্যুবরণ করে, অর্থাৎ সে মাত্র 56 বছর জীবিত ছিল। is one of the most American celebrated and enigmatic poets, অর্থাৎ সে কী ছিল, আমেরিকার সবচেয়ে জনপ্রিয় একজন যে লেখক ছিল তার ভিতরে সে ছিল সেলিব্রিটি বা অন্যতম একজন ছিল। she was born into a prominent and intellectually inclined family, অর্থাৎ দেখো এখানে বলা হয়েছে কি সে কোথায় জন্মগ্রহণ করে, সে কিন্তু একটা প্রমিনেন্ট বা একটা সমৃদ্ধ পরিবার বা সম্ভ্রান্ত পরিবার এবং ইন্টেলেকচুয়ালি যারা অনেক বুদ্ধিমান ছিল তাদের পরিবারে জন্মগ্রহণ করে। তো দেখো এখানে ম্যাসাচুসেটস হবে, এখানে ম্যাসাচুসেটস মানে ম্যাসাচুসেটসে সে জন্মগ্রহণ করে। এরপরে দেখো কি বলা হয়েছে, শি গ্রিউ আপ ইন এ ওয়েল এডুকেটেড অ্যান্ড রিলিজিয়াস ফ্যামিলি। এখানে বলা হয়েছে হাউস হোল্ড, অর্থাৎ সে কিনি একটা অনেক ওয়েল এডুকেটেড মানে সুশিক্ষায় শিক্ষিত একটা পরিবারে বড় হয় এবং তাকে ধর্মীয় শিক্ষা প্রদান করা হয়। উইথ আর ফাদার, তার পিতার সাথে এডওয়ার্ড ডিকিনসন, পিতার নাম ছিল কি এডওয়ার্ড ডিকিনসন, সার্ভিং অ্যাজ এ লয়ার, সে এখানে লয়ারের কাজ করতো। অ্যান্ড ট্রেজারার অফ আর্মহার্স্ট কলেজ, অর্থাৎ আর্মহার্স্ট কলেজে সে লয়ার বা একজন কিসের কাজ করতো, তোমার ট্রেজারারের কাজ করতো। ডিসপাইট রিসিভিং গুড এডুকেশন, অর্থাৎ সে শুধু শিক্ষায় গ্রহণ করেনি, শি ওয়াজ রিক্লুসিভ অ্যান্ড ইন্ট্রোভার্টেড ইন্ডিভিজুয়াল প্রিফারিং দ্য সলিটিউড অফ আর ফ্যামিলি হোম দ্য ডিকিনসন হোমস্টেড, অর্থাৎ সে কিন্তু শুধু যে পারিবারিক শিক্ষা গ্রহণ করেছে না, সে অনেক নম্র ভদ্র ছিল এবং সে অনেকটা ইন্ট্রোভার্ট টাইপের ছিল। সে এক্সপ্লোর থিমস অফ নেচার, মানে সে কী করতে পছন্দ করতো, সে প্রকৃতির যে বিভিন্ন কিছু আছে সে থিম এগুলো সে উদ্ভাবন করতে পছন্দ করতো। লাভ, ডেথ, ইমোরালিটি অ্যান্ড হিউম্যান স্পিরিট, এবং এগুলো সে পছন্দ করতো। হার পোয়েট্রি ওয়াজ ক্যারেক্টারাইজড বাই আনকনভেনশনাল ইউজ অফ পাঞ্চুয়েশন, অর্থাৎ তার যে কবিতাগুলো আছে সেখানে আনকনভেনশনাল মানে যেটা অপ্রচলিত যে পাঞ্চুয়েশন, তারপরে ড্যাশেস, ক্যাপিটালাইজেশন, তারপরে ছোটো বড় অক্ষর, এগুলোর দ্বারা তার কবিতায় ছিল এগুলো। হুইচ হ্যাজ লেড টু ভেরিয়াস ইন্টারপ্রিটেশন অফ আর ওয়ার্ক, যেটা কিনা মানুষ কি তার কাজে অনেক কী করতো, সমালোচনা করতো। তো দেখো এখানে আরও কী বলা হয়েছে, এখানে আরও বলা হয়েছে কি ডিউরিং হার লাইফ টাইম, মানে তার জীবন দশায় অনলি এ ফিউ অফ হার পোয়েমস ওয়ার পাবলিশড অ্যানোনিমাসলি অ্যাজ শি কেপ্ট দ্য মেজরিটি অফ হার রাইটিং প্রাইভেট, অর্থাৎ তার মাত্র দু একটা কবিতায় প্রকাশিত হয়েছিল, কারণ সে তার বেশিরভাগ কবিতা প্রাইভেট বা গোপন রাখতো। আফটার হার ডেথ, তার মৃত্যুর পরে তার যে সিস্টার ছিল লাভিনিয়া ডিসকভার্ড হার এক্সটেন্সিভ কালেকশন অফ পোয়েম অ্যান্ড ডিলিজেন্টলি ওয়ার্ক টু হ্যাভ দেম পাবলিশ, অর্থাৎ তার মৃত্যুর পরে যে তার যে বোন ছিল লাভিনিয়া, সে তার কবিতাগুলোর কালেকশন উদ্ভাবন করে এবং সে নিজের ইচ্ছায় বা ডিলিজেন্টলি মানে ইচ্ছায় সদিচ্ছায় কী করে, সেগুলো পাবলিশ করে। দ্য ফার্স্ট কালেকশন পোয়েমস অফ এমিলি ডিকিনসন, অর্থাৎ তার প্রথম যেগুলো কালেকশনটা ছিল সেগুলো ছিল পোয়েমস অফ এমিলি ডিকিনসন ওয়াজ পাবলিশড ইন 1890, অর্থাৎ 1890 সালে সেগুলো প্রকাশিত হয়েছিল। এমিলি ডিকিনসনস পোয়েট্রি ওয়াজ আনকনভেনশনাল স্টাইল অ্যান্ড থিমস, অর্থাৎ তার কবিতাগুলো অনেকটা আনকনভেনশনাল বা অপ্রচলিত, যেটা যে নর্মাল যে নিয়মকানুনের মধ্যে সে ছিল না, তার নিয়মটা একটু অন্যরকম ছিল কবিতা লেখার এবং স্টাইলটা অন্যরকম ছিল এবং থিমটাও ভিন্ন ছিল। বাট আর পোয়েমস কন্টিনিউ টু ক্যাপটিভেট রিডার্স, কিন্তু তার কবিতাগুলো সবার যে পাঠককে দৃষ্টি আকর্ষণ করতো বা মনোযোগ কেড়ে নিত। ওয়ার্ল্ড ওয়াইড ফর দেয়ার ডেপথ অফ ইমোশন, কারণ সেগুলোকে কী ছিল, অনেকে ইমোশন জড়িত ছিল। তারপরে কিন অবজারভেশন, গভীর পর্যবেক্ষণ এবং ফিলোসফিক্যাল ইনসাইট এবং বিভিন্ন দার্শনিক জিনিসও তার কবিতায় ছিল। হার পোয়েট্রি কন্টিনিউস টু ইন্সপায়ার কাউন্টলেস রিডার, অর্থাৎ তার কবিতাগুলো অগণিত পাঠককে ইন্সপায়ার করতো। সোল্ডারিং হার লেগাসি অ্যাজ এ ইউনিক অ্যান্ড প্রোফাউন্ড ভয়েস ইন দ্য ওয়ার্ল্ড পোয়েট্রি, কারণ কি এটাকে সে কী করতো, কারণ তার কবিতাগুলো ছিল সব ইউনিক এবং গভীর শ্রদ্ধার সাথে মানুষ তাকে স্মরণ করে তার কবিতাগুলোর জন্য।
তো আশা করছি এইটার তোমরা বুঝতে পেরেছো। তো এখানে দেখো তোমাদের যে পয়েন্ট আছে এগুলো আমরা কী করবো, এটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা এই কবিতাটা পড়ব।